হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম আমাদের নিজেদেরই একটা জাম গাছ। তো আল্লাহর রহমতে গাছে এত পরিমাণ জাম হয়েছে, আর জামগুলো হচ্ছে নর্মালি যে জামগুলো আমরা খাই বা বাজারে পাওয়া যায় তার থেকে খুবই খুবই বড় সাইজের জামগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের। আর এগুলোতে জামের যে মাংসর যে পরিমাণটা খুবই চমৎকার, আর খেতেও খুবই অসাধারণ, অনেক টেস্টি। এটা না খেলে আসলে বোঝাই যায় না। কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই যে দেখেন জামগুলো থোকায় থোকায় অনেক সুন্দর লাগতেছে। সবগুলো ডালে ভরপুর জাম আছে এখানে, অনেক অনেক জাম। যা আর এগুলো নিজ হাতে পেড়ে খাওয়ার যে মজা, এই নিজে গাছে উঠে তারপর পেড়ে বা হাত দিয়ে পেড়ে। বেসিক্যালি জামের গাছটা হচ্ছে ছাদের উপরে, যার কারণে ইজিলি হাত দিয়ে পারা যায় এবং হাত দিয়ে পেরে পেরে আমরা খেতে পারি। এই যে হাত দিয়ে এই যে দেখেন পারছি, এবং থোকা থোকায় যে ঝুলে আছে খুবই সুন্দর লাগতেছে। এগুলো এগুলো হচ্ছে কালো, যেগুলো এগুলো হচ্ছে একটু মিষ্টি বেশি হয়। কালোগুলো হচ্ছে বেশি মিষ্টি, যার কারণে আমি একটু গাছে উঠতেছি। গাছে উঠে বেছে বেছে কালোগুলো পাড়া ট্রাই করব। এই যে দেখেন এখানে পাড়ার থেকে বেশি মজা হচ্ছে উঠে নিজ হাতে পেরে তারপরে খাওয়া, বা এটার বেশি আর কি মজার। তো আমি এখানে উঠে আগেই অনেকগুলো খেয়ে নিয়েছি। এই যে দেখেন যে এই যে থোকাগুলো দেখতে পাচ্ছেন, থোকাগুলোর মধ্যে অনেকগুলো কালো আছে। তো এই কালো জামগুলো সবচেয়ে মিষ্টি হয়। আর এগুলোর যে মাংসের পরিমাণটা, যেটা আমি বলতেছিলাম, মাংসের পরিমাণটা এত বেশি। নর্মাল যে জামগুলো হয় তার এটা মনে হয় যে হাইব্রিড জাতের জাম বা এরকম কিছু হবে। তো মাংসের পরিমাণ খুবই বেশি, আর এত বেশি টেস্টি, এত বেশি মজার, আসলে বলে বোঝানো যাবে না। এই যে দেখেন জামগুলো পাড়ার পরে এগুলো দেখেন, এগুলো লাল লাল দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো ওইভাবে ভালোভাবে পাকে নাই। কালোগুলো সবচাইতে বেশি মিষ্টি। তো লালগুলো খারাপ না, লবণ দিয়ে খেলে এগুলো ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।